হ্যালো ফ্রেন্ডস, তোমাকে যদি এখন কেউ বলে যে এখন 8টা 10 বাজে, আয়নাতে এই সময়ের প্রতিবিম্ব কত হবে হঠাৎ করে নির্ণয় করতে, তুমি কি সহজে বলতে পারবে? তুমি কি সঙ্গে সঙ্গেই বলতে পারবে যে এখন 3:50 বাজে? এই যে 2-3 সেকেন্ড বা 4 সেকেন্ডের মধ্যেই বলে দেওয়া, আজকে এই সহজ ট্রিক নিয়েই তোমাদের কাছে উপস্থিত হয়েছি। আজকে আমি করাবো ঘড়ির অঙ্কের মিরর ইমেজ, অর্থাৎ ঘড়ির অঙ্কের ক্ষেত্রে যখন আমরা সামনে আয়না রাখি, সেই আয়নায় যে প্রতিবিম্ব পড়ে তার যে সময় দেখায় সেই সময়ের অঙ্ক। আশা করছি তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এরকম আরও ক্লাস পাওয়ার জন্য। তো আসো অঙ্কটি শুরু করা যাক। পাশের ঘড়িতে দেখো এখন 8টা 30 বাজে। তোমাকে বললো যে এই 8টা 30 সময়ের মিরর ইমেজ বা আয়নায় প্রতিবিম্ব কত হবে, অর্থাৎ আয়নায় তোমাকে কত সময় দেখাবে। তার জন্য দেখো আমি যে ছবিটা নিয়েছি, এই ছবিতে দেখো লক্ষ্য করে যে মাঝখানে একটা আয়না ফেলা হয়েছে এবং এই আয়নার উল্টো দিকে তোমাদের প্রতিবিম্বটা গঠন হবে। সেক্ষেত্রে এই সময়ে তুমি সহজে কি করে নির্ণয় করবে? যে সময়টা বলা থাকবে সেই সময়টাকে 12 ঘন্টা টাইম থেকে বাদ দিতে হবে। এখন 12 ঘন্টা সময় থেকে মানে আমি যে এখানে তোমাকে বললাম, ধরো তোমাকে বলেছে যে 8টা 30 এখন বাজে, আর তোমাকে নির্ণয় করতে হবে যে এই 8টা 30 মিরর ইমেজ কি হবে। তার জন্য তুমি কি করবে? তার জন্য তোমাকে যেটা করতে হবে যে এইখানে 12টা টাইমটাকে আমরা যদি 11টা 60 হিসাবে ভাবি, কি বললাম? 12টা টাইম মানে 12 ঘন্টাকে আমরা তো ভাবতেই পারি যে 12 ঘন্টা মানে হচ্ছে 11 ঘন্টা 60 মিনিট। তো 11 ঘন্টা 60 মিনিট থেকে আমরা সিম্পলি এই 8 ঘন্টা 30 মিনিটকে বাদ দিয়ে দেব। ঠিক আছে? তো বিয়োগ করার নিয়ম তোমরা জানো যে এখানে শূন্য আসবে, 3 থেকে 6 হচ্ছে 3, আর এখানে 8-এর পর 11 হচ্ছে 3। তার মানে ঘড়িতে তখন 3টে 30 বাজবে। তো দেখতে পাচ্ছ খুব সহজেই কিন্তু অঙ্কটি হয়ে যাচ্ছে। তাহলে আমি তোমাকে কি বললাম আরেকবার বলছি, এখানে যে সময়টা বলা থাকবে এই সময়টাকে 12টা অর্থাৎ 11টা 60 মিনিট থেকে বিয়োগ করলেই আমাদের উত্তর চলে আসবে। পরের কোশ্চেনে দেখো 10টা 35 বাজে। ঘড়িতে 10টা 35 বাজে মানে আমাদের আগের ট্রিক অনুযায়ী 11টা 60 মিনিট থেকে আমরা 10টা 35 বাদ দেব। দেখতে পাচ্ছ যে এখানে বিয়োগ করলে 5 আসছে, এটা আসছে 4, 2 আসছে 25, আর এইখানটায় তোমাদের 1 আসছে। তো দেখতে পাচ্ছ যে যখন 10টা 35 ঘড়িতে বাজবে তখন তার মিরর ইমেজ হবে 1টা 25। এখানে কিন্তু শেষ নয়, এখানে কিছু প্রবলেম আছে যেগুলো তোমাদের কিন্তু সমস্যা হবে। তো সেই সমস্যা নিয়েও আমি আলোচনা করব এক্ষুনি। তার আগে আরও একটু প্র্যাকটিস করে নেওয়া যাক। ধরো তোমাকে বললো ঘড়িতে 2টো বাজে, তাহলে এক্ষেত্রে মিরর ইমেজ কত হবে? দেখো এক্ষেত্রে কিন্তু আমরা যেহেতু এইখানে দু জায়গায় শূন্য আছে, এক্ষেত্রে কিন্তু আমরা কখনোই 11টা 60 থেকে বিয়োগ করব না, ওতে জটিল হবে। তার চেয়ে আমরা কি করব, 12টা থেকেই এই 2কে বিয়োগ করে দেব, অর্থাৎ 10টা, এই 10টা হচ্ছে আমাদের মিরর ইমেজ হবে। মানে যখনই তুমি দেখবে যে পূর্ণ সংখ্যায় তোমাকে দিয়েছে, অর্থাৎ 1টা 2টো 3টে 4টে এই জাতীয়, আমি বলতে চাইছি মিনিটটা শূন্য আছে, তখন কিন্তু আমাদের 12 থেকে বিয়োগ করলেই হবে। এবার ধরো তোমাকে আরেকটি কোশ্চেন দিয়েছে যেখানে দেখা যাচ্ছে তোমাকে 12টা 20 বাজে এই কথাটা বলে দিয়েছে। এবার ধরো এই 12টা 20 থেকে তুমি কি করে মিরর ইমেজ বার করবে? কারণ তোমাকে তো আমি বলেছিলাম যে 12টা থেকে আমরা বাদ দেব। 12টার জায়গায় আমি বলেছিলাম যে 11টা 60 মিনিট লিখব। সেই 11টা 60 মিনিট থেকে আমি 12টা 20 কি করে বাদ দিই? একটা সমস্যার সৃষ্টি হচ্ছে। তো এই জায়গাটায় লক্ষ্য করে দেখো, এই বিয়োগগুলো যদি করতে হয় তাহলে কিন্তু একটু অন্যরকমভাবে ভাবনা চিন্তা করতে হবে। কীরকম দেখো, যে আমরা যখন ঘড়িতে এইরকম একটা ঘড়ি যদি আঁকি,
এই ঘড়িতে আমরা যখন সময় দেখি তখন এই জায়গায় যখন 12টা বাজে, এখানে 6, এখানে 3 লিখি, এখানে 9 লিখি। তো এইখানে লক্ষ্য করে দেখো 12টা 20 মানে এইখানে মিনিটের কাঁটা থাকবে, এখান থেকে স্টার্ট করে এই জায়গায় মিনিটের কাঁটা থাকবে, আর এইখানে আমাদের কোথাও ঘন্টার কাঁটাটা থাকবে। এখানে 1 লেখা থাকবে, এখানে 2 থাকবে। তো এই জায়গাটা লক্ষ্য করে দেখো, ঘড়িতে যদি 1, 2, 3, 4, 5, 6 করে 12 পর্যন্ত লেখা থাকে, তাহলে এই 12টা 20কে আমরা শুধু 20 মিনিটও বলতে পারি। এই কারণে বলছি আমি যে যখনই শূন্য মানে এখানে 1 থেকে স্টার্ট হয়েছে, তার মানে আগের যে স্টার্টিং পয়েন্টটা হচ্ছে, এই স্টার্টিং পয়েন্ট যেখানে 12 লেখা আছে, এটাকে আমি শূন্যও ভাবতে পারি, তাই তো? কি বললাম? এটাকে আমি শূন্য ভাবতে পারি। তার মানে এই যে 12টা 20 মিনিট সময়টা, এটাকে আমি বলতে পারি 0-20 সময়, মানে 20 মিনিট সময়। দেখো আর কোনো প্রবলেম নেই। যদি আমি 11টা 60 থেকে এই 20 মিনিটকে বাদ দিয়ে দিই, তাহলে আসছে 11টা 40, অর্থাৎ এই 12টা 20 এর যে মিরর ইমেজ সেটা হবে 11টা 40। নিশ্চয়ই সেটা তোমরা পাশের ঘড়িতেও দেখতে পাচ্ছ। তোমাকে যদি ঘড়িতে বলে যে 11টা 21 বাজে, সেক্ষেত্রে মিরর ইমেজ কত হবে? দেখো 11টা 21 মানে আমরা কি বলেছিলাম, 11টা 60 থেকে সেই সময়কে বাদ দেব, অর্থাৎ 11টা 21 টাইমকে বাদ দিতে হবে। তাহলে 11টা 60 থেকে যখনই তুমি 11টা 21 বাদ দিতে যাবে, এখানে আসবে 9, এখানে 3, আর এই জায়গায় আসবে 0। তাহলে তোমার কি হচ্ছে টাইমটা? 39 মিনিট। এখন 39 মিনিট সময় মানে কত? তোমাকে একটু আগেই যেমন আমি বোঝালাম যে এই জায়গায় যেমন 12 আছে, এটাকে আমরা শূন্যও ধরতে পারি। তার মানে আমি বলতে চাইছি 0 ঘন্টা 39 মিনিট মানে অ্যাকচুয়াল 12টা 39 মিনিট। তার মানে এই যে 11টা 21 মিনিটের মিরর ইমেজ তোমাকে বার করতে বলেছিল, এর মিরর ইমেজ হবে 12টা 39। এরপর তোমাদেরকে আমি একটা খুব সহজ হোম টাস্ক দেব, যার উত্তর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। 6টা 43, এই 6টা 43-এর মিরর ইমেজ কত হবে? কি বললাম? 6টা 43 এর মিরর ইমেজ কত হবে আমাকে ঝটপট কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এরকম পরবর্তী আরও ক্লাস পাওয়ার জন্য, এবং পাশে থেকে উৎসাহিত করার জন্য, যাতে আমি এরকম ক্লাস আরও অনেক অনেক দিতে পারি। থ্যাংক ইউ।